একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো বাচ্চাদের অন্ডকোষের থলেতে না থাকা। এটিকে কিন্তু খুব ছোট করে দেখবার কিছু নেই, কারণ পুরুষের শরীরের অন্ডকোষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমার আজকের উপদেশ বা পরামর্শগুলো কিন্তু বাবা মায়ের জন্য, কারণ এই রোগের চিকিৎসা বা এর সমাধান ছোটবেলায় করতে হয়, তাই বাবা মাকেই সচেতন হতে হবে। অন্ডকোষ সাধারণত জন্মের সময় অন্ডকোষের থলেতেই থাকে। এখন অন্ডকোষ যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, শারীরিকভাবে পরীক্ষা করে যে অন্ডকোষের থলেতে নেই, এটি উপরে কোথাও আছে বা হাতে পাওয়াই যাচ্ছে না, তাহলে আমরা বলি এটাকে যে আনডিসেন্ডেড টেস্টিস বলি। ঠিক আছে, এখন এটা নিয়ে যেটা হয় যে যেহেতু বাচ্চাদের জন্মের পরপরই হয়, কোনো কোনো সময় দেখা যায় যে অভিভাবকরা এটা খেয়ালই করেন না। আবার অনেকে আছে যে খেয়াল করেন ঠিকই, কিন্তু ভাবেন যে না, বাচ্চা এত ছোট, আমি এক্ষুনি চিকিৎসকের শরণাপন্ন হব, না না এখন নয়, বাচ্চা একটু বড় হোক, ধীরে সুস্থে আমরা নিয়ে যাব। ইভেন আমি এমনও রোগী পেয়েছি যে উনি এতদিন পর্যন্ত যে ওনার দুটি অন্ডকোষ একদমই নেই থলেতে, সেটা সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। বাবা মা তো দেখেননি, নিজেও বড় হয়ে খেয়াল করেনি। কখন নোটিসে আসলো? যখন তার বিয়ের পর দেখা গেল যে বাচ্চা একদমই হচ্ছে না, তখন উনি চিকিৎসকের শরণাপন্ন হলেন। ওনার সেমেন পরীক্ষা করে দেখা গেল যে কোনো বীর্য নেই। এরপর উনি সচেতন হলেন, পরে ভালো করে সার্চ করে দেখা গেল যে তার দুটো অন্ডকোষের থলেতে নেই, তার আগে পর্যন্ত ওনার টনক নড়েনি। এখন আসি যে বাচ্চাদের যে অন্ডকোষের থলেতে না থাকা, এই রোগের হার কতটুকু। সেটি হচ্ছে যাদের জন্ম গর্ভের পূর্ণ মেয়াদ সম্পন্ন করে হয়, মানে 37 সপ্তাহের পরে যাদের জন্ম হয়, তাদের ক্ষেত্রে এর হার কিন্তু 1 থেকে 4%। কিন্তু যাদের জন্ম হয় গর্ভের মেয়াদ পূর্ণের আগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগের হার 1 থেকে 45% বাচ্চার ক্ষেত্রে আমরা এটি পেয়ে থাকি। এখন কারা উচ্চ ঝুঁকিতে আছে? উচ্চ ঝুঁকিতে আছে হচ্ছে, যেটি অলরেডি বলেছি, যাদের গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জন্ম হয়েছে। 2 নম্বরে আসি টুইন প্রেগনেন্সি, মানে যমজ বাচ্চা বা ট্রিপলেট প্রেগনেন্সি। এরপর আসি যে আইভিএফ বা আমরা যেটাকে বলি যে কৃত্রিম প্রজনন পদ্ধতি, টেস্ট টিউব বেবি যেটাকে বলি, সেই ধরনের ক্ষেত্রে। এছাড়া যদি অন্ডকোষের কিছু গঠনগত সমস্যা থাকে, সেক্ষেত্রেও এটি না নামতে পারে। অন্ডকোষের গঠনগত সমস্যা থাকলে, অন্ডকোষের যে গিউবার্নাকুলাম নামে একটি অংশ আছে, সেটির গঠনগত সমস্যা থাকলে, অন্ডকোষের রক্তনালী যদি খাটো হয়, সেটি আর পেট থেকে এটাকে নিচেই নামতে দিবে না দৈর্ঘ্য কম হওয়ার কারণে। এছাড়া ইভেন অন্ডকোষের নালী, আমরা যেটাকে বলি বীর্যের নালী বা ভাস ডিফারেন্স, এটিও যদি খাটো হয়, তখনও কিন্তু এটি নিচে নামতে বাধাপ্রাপ্ত হয়। কারো কারো হরমোন জনিত সমস্যা থাকে, টেস্টিসের গঠনগত সমস্যা তো থাকতেই পারে সাথে। এছাড়া কারো কারো ক্ষেত্রে পেটের ওয়ালের গঠনগত সমস্যার কারণে পেটের যে একটা নর্মাল প্রেসার মেনটেন করতে হয় এটিকে নিচে নামার জন্য, সেটিও যদি ডিফেক্টিভ থাকে, সেক্ষেত্রেও কিন্তু অন্ডকোষ নিচে না নামতে পারে। এখন আসি যে তাহলে আমরা কি করব এই ধরনের সমস্যায় পড়লে। বাচ্চা যদি এরকম অবস্থায় জন্মগ্রহণ করে, হতে পারে একদিকে, হতে পারে 2 দিকে, তাহলে আমরা যেটা করব যে কখনোই এটা নিয়ে বসে থাকবো না। একজন ইউরোলজিস্টের শরণাপন্ন তো হবই। জানার জন্য যেটি বলি সেটি হলো যে আমরা 6 মাস পর্যন্ত অপেক্ষা করব, কারণ 6 মাস পর্যন্ত একটি সময় থাকে এটি উপর থেকে এমনিতেই বা আপনা আপনি নিচে নামবার। এখন 6 মাসের মধ্যে যদি না নামে, সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। তবে একটি বিষয় আছে, কোন বাচ্চা যদি গর্ভের মেয়াদ পূর্ণ হবার আগে জন্মগ্রহণ করে, যেমন কেউ যদি 37 সপ্তাহের 2 সপ্তাহ আগে জন্মগ্রহণ করে, তাহলে ওই 6 মাসের সঙ্গে আমরা 2 সপ্তাহ আলাদা যোগ করব। কেউ 1 মাস আগে জন্মগ্রহণ করলে 6 মাসের সাথে 1 মাস আমরা যোগ করে 7 মাস অপেক্ষা করব। তাহলে আমরা মোট কথা আমরা টোটাল জন্মের পরে 6 মাস অপেক্ষা করব। কেউ যদি আগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তার ক্ষেত্রে ওই 1 মাস বা 2 মাস যে আগে জন্মগ্রহণ করেছে সেটি যোগ করতে হবে। শুধুমাত্র এই টাইমটুকু আমরা অপেক্ষা করতে পারবো, এরপরে আর অপেক্ষা করা যাবে না। এরপরে যদি আর না নামে, তাকে অবশ্যই অপারেশনের মাধ্যমে নিচে নামাতে হবে। এটার আদর্শ সময় হলো 6 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত। আবারও বলছি, অপারেশনের আদর্শ সময় হলো 6 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত, ম্যাক্সিমাম 18 মাস পর্যন্ত। এর পরে আর নয়। কেন আমরা এই টাইমটা বেঁধে দিচ্ছি? কারণ
যখনই 12 মাস বয়স হয়ে যাবে, আপনি হয়তো ভাবলেন যে বাচ্চাটা একটু বড় হোক, অ্যাটলিস্ট 1 বছর বয়স হোক, কিন্তু নয়। যখনই 12 মাস বয়স হয়ে যাবে অন্ডকোষের টিস্যু নষ্ট হওয়া শুরু হবে এবং আপনার যে বীর্য উৎপাদনকারী সেলগুলো, এগুলো কিন্তু কোষগুলো নষ্ট হবে এবং পরবর্তীতে ওই অন্ডকোষ থেকে আর বীর্য তৈরি হবে না। অতএব এত বড় ক্ষতি থেকে আপনার সন্তানকে রক্ষা করতে সময় মতো পদক্ষেপ নিতে হবে। 6 মাসের পরে না নামলে অবশ্যই ইউরোলজিস্টের কাছে যেতে হবে এবং এর সমাধানে আসতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, থাকুক না উপরে, কি হলো, তাতে তো কোনো সমস্যা নেই। থাকলো, একটি তো নিচে আছে বা কারো কারো ক্ষেত্রে হয়তো দুটিই নাই, তখন কি হতে পারে? প্রথমত আসে, যখনই 12 মাস পার হয়ে যাবে তখন কিন্তু দুটি যদি উপরে থাকে, তা দুটোরই যদি বীর্য উৎপাদনকারী টিস্যু নষ্ট হয়, তাহলে তো সেই বাচ্চা পরবর্তীতে যখন বড় হবে তার তো কোনো বীর্য থাকবে না, তাহলে সেক্ষেত্রে তার আর বাচ্চা হবে না। ঠিক আছে? আর এরপরে আসি, আর কি হতে পারে। অন্ডকোষ যখন উপরে থাকে, পেটের ভিতরে থাকে, তখন কিন্তু এই অন্ডকোষে ক্যান্সার হবার ঝুঁকি নরমাল অন্ডকোষের থেকে অনেক 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 গুণে বেশি। এবং ওখানে ক্যান্সার হলে আপনি বুঝতেও পারবেন না। যেমন অন্ডকোষের থলেতে থাকলে হয়তো হাত দিলে বুঝতে পারবেন যে না, এটা একটু বড় হচ্ছে বা এখানে একটা গোটা পেয়েছি, কিন্তু উপরে থাকলে বা পেটের ভিতরে থাকলে আপনার বুঝবার কোনো সুযোগ নেই। এটি একটি। আরেকটি হচ্ছে, যখন উপরের দিকে যায় তখন কিন্তু এটি পেঁচিয়ে যেতে পারে। পেঁচিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তীব্র ব্যথা নিয়ে প্রেজেন্ট করবে এবং রোগটি ডায়াগনোসিস করাও তখন কঠিন হয়ে যায়। এছাড়া আরেকটি প্রবলেম হতে পারে, সেটি হলো যে, যেমন যদি কুস্কিতে থাকে তখন কিন্তু বাচ্চার প্যান্ট, বেল্ট বা বিভিন্ন ভাবে এটিকে আঘাতপ্রাপ্ত হতে পারে। অন্য একটি বড় সমস্যা আছে, গুরুতর সমস্যা, ছোটবেলায় হয়তো আপনি খেয়াল করলেন না, কিন্তু বাচ্চা যখন বড় হবে, ও যখন নিজে দেখবে যে ওর অন্ডকোষের থলেতে নেই, তখন কিন্তু ও মানসিকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং অনেকে মানসিক রোগে ভোগে, যেখান থেকে পরিত্রাণ পাওয়াও কঠিন হয়ে যায়। তাই আপনাদের জন্য পরামর্শ, মায়েরা এবং বাবারা আপনার পুত্র সন্তান জন্মের পরে সঠিকভাবে লক্ষ্য করুন যে তার দুটি অন্ডকোষের থলেতে আছে কিনা। যদি 6 মাসের মধ্যে এটি নিচে না নামে, একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন এবং বাচ্চার ভবিষ্যৎ সব রকম বিপদের আশঙ্কা থেকে বাচ্চাকে রক্ষা করুন। ধন্যবাদ সকলকে।